হ্যালো, আমি রিকু। পাইথন প্রোগ্রামিং প্লেলিস্টের 13 নম্বর পার্টে তোমাদের স্বাগত। এই পার্টে থাকবে নেস্টেড ফর লুপস এর কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন। তা আগের ভিডিওয়ে আমরা দেখেছিলাম যে নেস্টেড ফর লুপ কি জিনিস এবং নেস্টেড ফর লুপ কোথায় কাজে লাগে এবং কি করে করে। তা আগের ভিডিও এটাও দেখেছিলাম যে একটা প্যাটার্ন কিভাবে নেস্টেড ফর লুপের দ্বারা করা যায়। এবার আমি বলেছিলাম যে শুধু নেস্টেড ফর লুপ দিয়েই যে প্যাটার্ন প্রোগ্রামিং করা যায় তা কিন্তু নয়। নেস্টেড ফর লুপ ছাড়াও কিন্তু প্যাটার্ন প্রোগ্রামিং করা যায়। তা এই যে ফার্স্ট প্যাটার্নটা, এখানে অনেক রকমের কোয়েশ্চেন আছে, এগুলো সবকটাই সলভ করব, করে দেখবো। এবার এখানে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, যে এই যে প্যাটার্নটা ছিল যে একটা স্টার, তারপরে দুটো স্টার, তারপরে তিনটে স্টার, তারপরে চারটে স্টার, এটা এটা আমরা নেস্টেড ফর লুপের দ্বারা করেছিলাম। কিন্তু এটা নেস্টেড ফর লুপ ছাড়া আমি কিভাবে করব? তাহলে নিচে করা যাক। তাহলে একটা জিনিস আমাকে ফলো করতে হবে, ওই পেন্টে যেতে হবে। ঠিক আছে, পেন্টে গিয়ে আমাকে আগে স্ট্রাকচারটা ডিজাইন করে নিতে হবে। স্ট্রাকচার যদি আমি না ডিজাইন করতে পারি আগের থেকে, তাহলে কিন্তু আমার কোনোদিনই এটা সলভ হবে না। ঠিক আছে, আচ্ছা। তা এখানে আমি ওই একটা গ্রিড ড্র করব, সোজা জিনিস। ঠিক আছে, এবার এখানে একটা স্টার থাকবে। ফার্স্টে এখানে একটা স্টার থাকবে, তারপরে এখানে দুটো স্টার থাকবে, নিচে দুটো স্টার থাকবে, তারপরে তোমার এখানে চারটে স্টার থাকবে তার নিচে, সরি তিনটে স্টার থাকবে, তারপরে নিচে চারটে স্টার থাকবে। তাই এটা আগে দেখি, আগের দিন দেখেছিলাম। কিন্তু এটা আরেকটা করার পদ্ধতি হচ্ছে, তোমাকে বুঝতে হবে যে এক একটা রোতে মানে আই এর যে লাইনটা চলছে, মানে রো গুলোই তো আমরা আই ধরতাম। যেমন এটা একটা রো, এটা একটা রো, আবার এটা একটা রো, আবার তোমার এইটা একটা রো। ঠিক আছে, আবার তোমার লাস্টে এটা একটা রো। তাহলে এই রো গুলোর মধ্যে আমার নাম্বারিং কিরকম হচ্ছে? নাম্বারিং হচ্ছে এটা ওয়ান, এটা টু, এটা তোমার থ্রি, আর এটা তোমার ফোর। তাহলে এই এই ফার্স্ট রোতে আমাকে দেখতে হবে কটা স্টার আছে, একটা স্টার। সেকেন্ড রোতে দুটো স্টার, থার্ড রোতে তিনটে স্টার। তাহলে আমি এই প্রোগ্রামটাই নেস্টেড ফর লুপ ছাড়া করতে পারি ইউজিং আ ভেরিয়েবল। একটা ভেরিয়েবলের মধ্যে আমি যদি নাম্বারটাকে স্টোর করে রাখি, এবার সেই ভেরিয়েবলটা আমি যদি ফর লুপের ভেতরে একটা একটা করে বাড়াই, তাহলেই দেখো ভেরিয়েবলটা প্রথমে ইনিশিয়ালাইজ হবে কি দিয়ে? ওয়ান দিয়ে। তারপরে ওটা একটা একটা করে বাড়বে, মানে টু হবে, থ্রি হবে, ফোর হবে। ঠিক আছে, আর যেরকম তোমার আই চলছে সেরকমই চলবে। বা এটা যদি আমি কোনো ভেরিয়েবল ছাড়াও করতে চাই, তাহলেও কিন্তু এটা পসিবল। ঠিক আছে, তাহলে দেখা যাক সেটা কিভাবে করবো। আর এইটা আরেকটা জিনিসের জন্য পসিবল হয়, সেটা হচ্ছে পাইথনে মাল্টিপ্লিকেশন অপারেটর। এই যে স্টার অপারেটর যেটা আমরা দেখেছিলাম, এই স্টার অপারেটরটা কি কি করে? মাল্টিপ্লাই করতে সাহায্য করে একটা একটার সাথে আরেকটা। কিন্তু অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি হয়, টেক্সটের সাথে নাম্বার কিন্তু মাল্টিপ্লাই হয় না। মানে সাপোজ আমি লিখলাম রিকু, তাহলে রিকু মাল্টিপ্লাইড বাই থ্রি, এটা কিন্তু ওখানে হবে না। যে ধরে নাও জাভা, সি, সি প্লাস প্লাস, এগুলো কিন্তু হবে না। কারণ এখানে যেহেতু এটা হয়, তাই জন্য কিন্তু এখানে এটা পসিবল। ঠিক আছে, যে আমরা টেক্সটের সাথে কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করতে পারি, ওর জন্যই আমাদের নেস্টেড ফর লুপ ছাড়াই কিন্তু প্যাটার্ন প্রোগ্রাম প্রিন্টিং হয়ে যায়। তাহলে করা যাক। যেরকম রো কটা আছে আমাকে জানতে হবে। তাহলে রো আছে তোমার এক থেকে চার। তাহলে আমি কি লিখবো? 1,5 হলো। তারপরে এবার আমি এন্টার দাবিয়ে এখানে যখন প্রিন্ট করব, তখন এবার দেখো নেস্টেড ফর লুপ না চালিয়ে আমি কি করে করবো। তাহলে আই তে প্রথমবার কি আছে? ওয়ান, তারপরে এবার কি আছে? টু, তারপরে এবার থ্রি, তারপরে এবার ফোর। তাহলে এখানে আমি প্রিন্ট করব যে স্টার মাল্টিপ্লাইড বাই আই। স্টারটা কতবার মাল্টিপ্লাই হবে? আই যতবার হচ্ছে ততবার। যেমন আই প্রথমবার ওয়ান আছে, তো ওয়ান ইন্টু স্টার হলে কটা স্টার হচ্ছে? একটা স্টার। টু ইন্টু স্টার হলে কটা স্টার হচ্ছে? দুটো স্টার। এরকম করে চলতে থাকবে। আর এটা ইকুয়ালস টু এন্ড দিয়ে আমি সিঙ্গেল লাইনে প্রিন্ট করতে চাই। এটা অবশ্য না দিলেও কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে, বিকজ ও তো একটা গোটা টেক্সট নিয়ে নিচ্ছে, তাহলে আর দরকার নেই। তাহলে আমি যদি শুধু এইটাই রান করি, তাহলে কি এটা আমাকে আনসার দেবে? দেখা যাক, রান করে একবার। দেখো এটা কিন্তু আমাকে আনসার দিয়ে দিয়েছে, যেরকম আমি করেছিলাম সেরকমই। তাহলে দু লাইনের আমার স্টেটমেন্ট লিখে আমার ওই কাজটা হয়ে গেল। এবার তোমাদের অনুযায়ী তোমরা এবার যেটা বুঝবে, ভালো বুঝবে, সেটা তোমরা করবে। কিন্তু কিছু কিছু জায়গায় বলে যে না, সিঙ্গেল ফর লুপে করা যাবে না, নেস্টেড ফর লুপেই করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে দুটোই জানা রইলো, দুটো দিয়ে তোমরা করতে পারবে। ঠিক আছে, এটা তো একটা আগের দিনের যে প্রোগ্রামটা দেখেছিলাম ওইটা একটা দেখালাম। এবার আগের দিনে এটাও আমি দেখেছিলাম যে রিভার্স ফরম্যাটে যদি আমি এরম এরম ট্রায়াঙ্গেল প্রিন্ট করতে চাই, তাহলে এটা কি করতে হবে।
এই ক্ষেত্রে আমাকে কি করতে হয়, স্পেস কাউন্টিং করতে হয়, যে কটা স্পেস আছে, চারটে স্পেস আছে, একটা স্টার আছে, বা তিনটে স্পেস আছে, এই ক্ষেত্রে তিনটে স্পেস একটা স্টার, তারপরে দুটো স্পেস একটা দুটো স্টার একটা স্পেস তিনটে স্টার, আর জিরো স্পেস চারটে স্টার। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে স্পেস গুলোকেও কাউন্টিং এ নিতে হবে, আর স্পেসের সাথে ভালো করে বুঝবে, একটা লাইনেই একটা টেক্সট যাবে, তার মানে একটা লাইনেই যদি একটা টেক্সট যায়, তার মানে আমাকে ফার্স্ট লাইনে তিনটে স্পেসের সাথে একটা স্টারকে প্লাস করে, মানে অ্যাডিশন করে একটা নতুন টেক্সট বানাতে হবে, যেটা নাকি তিনটে স্পেস একটা স্টার। এই স্পেস আর স্টারটাকে আমাকে দেন প্রিন্ট করতে হবে, ঠিক আছে, তবে গিয়ে কিন্তু প্রিন্ট হবে। তাহলে এটা আমি এখানে কিভাবে করব, এটা তো একটু মুশকিল আছে, মুশকিল কিছুই না, এটা একটু ভাবতে হবে। যেমন ফর আই ইন রেঞ্জ, আমি এটা নর্মালি যেরকম 1 থেকে 5 অব্দি চালাই, আমি এটা চালিয়ে দেবো। কিন্তু ট্রিক হচ্ছে, আমি একটা এস বলে ভেরিয়েবল বানাবো, যেখানে আমি স্ট্রিংটাকে তৈরি করব। আমি বলবো যে প্রথমে স্পেস আছে মাল্টিপ্লাইড বাই কত, 4 - i। 4 - i মানে কত, ভাবো, 4 - i কত আছে, 1। তাহলে 4 - 1 কত হয়, 3। তাহলে দেখো তিনটে স্পেস হচ্ছে, ঠিক আছে। ওর সাথে প্লাস হচ্ছে কি, একটা স্পেস দিয়ে দিই এই জায়গাটা, ওর সাথে প্লাস হচ্ছে হচ্ছে একটা স্টার। স্টার কভার প্লাস হচ্ছে একবার, তার মানে একবার, দুবার, তিনবার, চারবার, এগুলো কোথায় আসছে, এগুলো জেনারেলি আইতে আসছে। আই তো 1 2 3 4 হচ্ছে। তুমি যদি এটা ড্রাই রান করো, তাহলে তুমি বুঝবে যে 4 - 1 হলে 3 হয়, তার মানে তিনটে স্পেস, আর স্টার ইন্টু আই, আই মানে 1, তার মানে একটা স্টার। তাহলে এটা একটা গোটা টেক্সট যেটা তৈরি হচ্ছে ফার্স্ট ইটারেশনে, সেটা হচ্ছে তিনটে স্পেস একটা স্টার। তারপরের বার লুপ যখন ঘুরে আই তে 2 হচ্ছে, তখন 4 - 2 কত, 4 - 2 তার মানে দুটো স্পেস আর দুটো স্টার, স্টার মাল্টিপ্লাইড বাই 2, তার মানে দুটো স্পেস দুটো স্টার। তারপরে আই কত হচ্ছে 3, 4 - 3 কত, 1, তার মানে একটা স্পেস তিনটে স্টার হলো। তারপরে কত হচ্ছে 4, 4 - 4 কত, 0। 0 ইন্টু স্পেস কত হয়, কিছুই না, মানে স্পেস হবেই না সেখানে। সেক্ষেত্রে এই যে এই লাইনটা এই ছোট্ট এই স্পেসের জায়গাটা এক্সিকিউট হবে না। কি হবে, এখানটায় স্টারের জায়গাটা এক্সিকিউট হবে। স্টারটা কি হবে, স্টার মাল্টিপ্লাইড বাই 4, মানে চারটে স্টার ওর পাশে যুক্ত হয়ে গেল। এবার আমি যখন প্রিন্ট করব, আমি ওই এসটাকেই ধরে প্রিন্ট করে দেবো, বিকজ যে স্ট্রিংটা তৈরি হচ্ছে প্রতিটা আইটিরেশনে, সেই আইটিরেশন গুলো প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি যদি এটাকে রান করি, আমাকে কিছু একটা এরর দিচ্ছে, বলছে যে str and integer। আচ্ছা, এখানেও বুঝতে পারছে না, বিকজ আমি মাল্টিপ্লিকেশনের পরে 4 - i একবারে লিখে দিয়েছি। তাহলে ব্র্যাকেটের প্রায়োরিটি বেশি হয় জানো, তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম আমি 4 - i টাকে, তাতে কি হবে, এই ক্যালকুলেশনটাও আগে করে তারপরেও স্ট্রিং এর সাথে মাল্টিপ্লাই করবে। তাহলে দেখো কিন্তু এরর আসছে না, তাহলে দেখো এটা ঠিকঠাক চলে আসছে, যেরকম আমি চেয়েছিলাম সেরকমই কিন্তু আসছে। বুঝতে পারলে? তাহলে উইদাউট ফর লুপও কিন্তু, এই উইদাউট নেস্টেড ফর লুপও কিন্তু আমি এই প্যাটার্ন প্রোগ্রামিং করতে পারি, কিন্তু সব প্রোগ্রাম প্যাটার্ন প্রোগ্রাম দিয়ে করা যায় না। এই সব প্রোগ্রাম নেস্টেড ফর লুপ ছাড়া বা এমনি ফর লুপ দিয়ে কিন্তু করা যায় না। কিছু কিছু প্রোগ্রামে তুমি যদি নেস্টেড ফর লুপ দিয়ে করো, তাহলে তোমার এটা সুবিধা হবে, ঠিক আছে। তাহলে একটা প্রোগ্রাম করা যাক, দেখো নেক্সট প্রোগ্রাম কি আছে, এরকম একটা স্ট্রাকচার আছে। এবার ভালো করে এটা বুঝবো, আমরা ওই ড্রয়িং করে বুঝবো আমি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, তাহলে নেক্সটটা দেখি ড্রয়িং করে। ড্রয়িংটা এটা সরিয়ে দিই আমি। আচ্ছা, এখানে আমি একটা এরকম ড্র করলাম। এবার এটাকে একটু চওড়া ড্র করবে এরকম, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস, আমি কি করছি, আমার কাছে স্টারই আছে, একটা স্টার আছে, তারপরে এই কোনায় আরেকটা স্টার আছে, ঠিক আছে। তারপরে এখানে দুটো স্টার আছে, নিচের দিকে দুটো স্টার আছে, ঠিক আছে। কপি করে পেস্ট করলে হয় না? না, হুম, চলে এসছে, দুটো স্টার হলো। আবার ঠিক এরকমই তোমার এদিকেও কিন্তু দুটো স্টার হবে, ঠিক আছে। এদিকেও এরকম পাশাপাশি দুটো স্টার হলো। তারপরে তারপরে নিচের লাইনে হবে হচ্ছে তিনটে স্টার।
এখানে 3টে স্টার হলো। তারপরে ঠিক এই লাইনটাই আবার রেপ্লিকেট হবে এই দিকে। তার মানে আমি একটা কাজ করি, আমি এইটাকে কপি করি টোটাল, কপি করে, কপি করে কাট করব না, কপি করে পেস্ট করব, এখানে আবার এটা দিয়ে দেবো। ঠিক আছে, আবার এইটাই আবার এখানে পেস্ট করে এখানে আরেকটা রেপ্লিকেট বানাবো, রেপ্লিকেট বানিয়ে আবার পেস্ট করব, আরেকটা রেপ্লিকেট বানিয়ে এবার আমি এদের এখানে আরেকটা স্টার যুক্ত, আরো দুটো স্টার যুক্ত করতে হবে এখানে। তাহলে একটা কি করে করবো, এটা ছোট করে স্টার আমি দিয়ে দিই তাহলে এই ক্ষেত্রে, এইখানে একটা আর এখানে একটা। ঠিক আছে, তাহলে ধরে নাও যখন এই প্যাটার্নটা আমি প্রিন্ট করব তখন আমার কিরম করে হবে, আমাকে ফার্স্ট লাইন অনুযায়ী আমাকে ডিপেন্ড, মানে এটা ডিপেন্ড করবে। তাহলে লাইনে তুমি ভাবো যে কটা স্টার, প্রথমে কি আছে, একটা এস, ভাবো এটা একটা টেক্সট, সোজা লাইনে একটা টেক্সট, সোজা লাইনে টেক্সটে একটা স্টার আছে, বাট একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা স্পেস আছে। ঠিক আছে, তারপরের বার লাইনে কি আছে, তারপরের বার লাইন আমি যদি ড্র করি তখন আছে দুটো স্টার, তারপরে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে স্পেস আবার দুটো স্টার। ঠিক আছে, আচ্ছা তারপরের লাইনে কি আছে, তারপরের লাইনে আছে তোমার যে দুটো স্পেস, এই তিনটে স্টার, দুটো স্পেস আবার তিনটে স্টার। ঠিক আছে, তারপরের লাইনে কি আছে, তারপরের লাইনে আছে চারটে স্টার আর জিরো স্পেস, মানে কোনো স্পেসই নেই মাঝখানটায়, এই যে এই জায়গাটায় কোনো স্পেসই নেই, আর তারপরে আবার চারটে স্টার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাকে করতে হলে আমাকে দুটো জিনিস কাউন্টে নিতে হবে, এক হচ্ছে এ পাশের একটা স্টার, এক হচ্ছে এই পাশের একটা স্টার। ভেবে দেখো, আমি যদি আইটাকে 1 থেকে 4 অব্দি চালাই তাহলে স্টার তো আমার দুদিকে প্রিন্ট হয়ে যাবে, মানে আমি লিখবো যে স্টার মাল্টিপ্লাইড বাই আই, মাঝখানে স্পেসের কাজটা করব, তারপরে প্লাস স্টার মাল্টিপ্লাইড বাই আই, মানে একটা স্টার ওইদিকে একটা স্টার, তারপরে এবার আইতে 2 আসবে, দুটো স্টার আবার ওদিকে দুটো স্টার, তারপরে তিনটে স্টার ওদিকে তিনটে স্টার, চারটে স্টার ওদিকে চারটে স্টার। কিন্তু এটাতে হলো স্টারের ব্যাপার, এবার স্পেসের ব্যাপারটা আমি কি করে করবো, এবার এই স্পেসের জন্যই আমাকে একটা এক্সট্রা ভেরিয়েবল নিতে হবে, যেটা নাকি তোমার ধরে নাও 6, এই ক্ষেত্রে এটা 6 আছে। ঠিক আছে, তাহলে 6 প্রথম স্পেস আছে, তারপরে কত স্পেস আছে, 4, তাহলে তুমি ভেবে দেখো কত করে কমছে এটা, 2 2 করে কমছে। তার মানে আমি যদি 6 করি, 6 - 2 করলে কত হবে, 4, 4 - 2 করলে কত হবে, 2, 2 - 2 করলে কত হবে, 0। তার মানে আমি হিসাব পেয়ে গেলাম যে স্পেস আমি ধরবো 6, আর ওটা 2 2 করে কমবে। ঠিক আছে, আর মাঝখানে আমি স্পেসটাকে ওই স্টারের সাথে যুক্ত করে দেবো। তাহলে এটা করা যাক, তাহলে আমি এখানে আবার একটা ফর আই ইন রেঞ্জ 1 4 লিখলাম, 1 5 লিখলাম। তারপরে এখানে আমি একটা এস ভেরিয়েবল বানাবো। আচ্ছা তার আগে আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে এসপি, স্পেসের জন্য। স্পেস প্রথমে কি হবে, 6, কারণ ছটা স্পেস হবে প্রথমে। ঠিক আছে, তাহলে এস উইল বি ইকুয়ালস টু স্টার মাল্টিপ্লাইড বাই আই, মানে আই এর সাথে স্টার মাল্টিপ্লাই হবে, প্লাস এবার কি হবে, এবার হবে স্পেস, স্পেস মাল্টিপ্লাইড বাই এসপি, এসপি কত আছে, 6, তাহলে ছটা স্পেস হলো, প্লাস এর সাথে আবার একই জিনিস ওই স্টার মাল্টিপ্লাইড বাই কি আই, কারণ ওই এইদিকে যদি একটা স্টার হয় তাহলে ওই দিকেও আরেকটা স্টার হবে, আবার এইদিকে যদি দুটো স্টার হয় তাহলে ওদিকেও দুটো স্টার হবে, আর মাঝখানে এসপিটা এরকম স্পেস দিয়ে হবে। এবার ভেবে দেখো, আইটা তো নিজের থেকে 1 2 3 4 হচ্ছে, এসপিটা কি হচ্ছে, এসপি তো 6ই থাকছে, যখন ইটারেশন চেঞ্জ হবে এসপি কিন্তু 6ই থাকবে। তার মানে এসপিটাকে আমাকে কত করে কমাতে হবে, 2 করে কমাতে হবে। তাহলে আমি একটা জিনিস শিখেছিলাম না যে মাইনাস ইকুয়ালস টু, ডিক্রিমেন্ট অপারেটর মাইনাস ইকুয়ালস টু 2 এরকম করে দিলে এটাও হবে, বা তুমি এসপি ইকুয়ালস টু এসপি মাইনাস 2 এরকমও লিখতে পারো, এরকমই লিখলাম সোজা বোঝার জন্য। এসপিটা, এসপি যেটা ছিল সেটা -2 হয়ে এসপির ভেতরেই ঢুকছে। ঠিক আছে, তারপরে গিয়ে এখানে প্রিন্ট হচ্ছে তোমার এস। ঠিক আছে, দেখা যাক তো এবার রান করে নাকি এটা। হ্যাঁ এক্স্যাক্টলি, দেখো চলে এসছে, যেটা চেয়েছিলাম, যেই প্যাটার্নটা আমার এখানে আছে সেই প্যাটার্নটাই কিন্তু আমার এখানে এসছে। ঠিক আছে, ঠিক এই প্যাটার্নটা, বুঝতে পারলে? তাহলে এই হলো একটা, আর একটা প্যাটার্ন। তাই এরকম ভাবে তোমাকে কিছু কিছু ক্ষেত্রে আবার একটা ভেরিয়েবল নিয়ে স্পেসের জন্য কাউন্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রোগ্রাম কি আছে দেখি। নেক্সট প্রোগ্রাম আছে পিরামিড।
পিরামিড করা খুব সোজা। পিরামিডের জন্য তোমার একটা ট্রিক আছে। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে তোমাকে এই প্রোগ্রামটা লিখতে হবে, যেটা এইটার প্রোগ্রাম লিখেছিলে সেই প্রোগ্রামটা লিখতে হবে। তাহলে আমি একটা কাজ করব, আমি এটা কপি করে পেস্ট করে দেবো। আমি এটা কপি করে পেস্ট করার জন্য এইটাই কপি করলাম, এবার এখানে পেস্ট করে দিলাম। এবার এটাকে আনকমেন্ট করে আমি একবার দেখে নিই যে ঠিকঠাক আসছে নাকি। হ্যাঁ, ঠিকঠাকই আসছে। এবার তুমি বলবে যে এটা তো আসছে না ঠিকঠাক, পিরামিডাল স্ট্রাকচার তো আসছে না। তুমি ভালো করে ভেবে দেখো, আমি যদি এই প্যাটার্নটা ড্র করি, তাহলে এই প্যাটার্নটার ভেতরে আমি জিনিসটা কিরকম করছি? জিনিসটা করছি যে আমি একটা স্টার এখানে প্রিন্ট করছি মাঝখানে, ঠিক আছে? তারপরে আমি যদি পাশাপাশি এইখানে এই দুটো স্টারকে প্রিন্ট করে দিই, তাহলে আমার কিরকম হবে? ব্যাপারটা এরকম হবে, যেটা আগে করেছিলাম আমরা, এরকম এরকম হয়ে যাবে। কিন্তু আমি এইটা না করে আমি যদি এই স্টারটার পরে মাঝখানে একটা এরকম স্পেস দিয়ে, ঠিক আছে, গ্যাপ দিয়ে আমি যদি দেন স্টারটাকে প্রিন্ট করি, তাহলে কিরকম হবে? তাহলে তো আমার এরকম গ্যাপ আসবে। তারপরে ইটারেশনে ভাবো কি হবে, তিনটে স্টার। তাহলে তিনটে স্টার এরম না প্রিন্ট হয়ে, তাহলে এই একটা স্টার হলো, মাঝখানে একটা গ্যাপ হলো, তারপরে আবার এখানে আরেকটা স্টার হলো, তারপরে এখানে আবার একটা গ্যাপ হলো, তারপরে আবার এখানে একটা স্টার হলো লাস্টে। তাহলে দেখো আমার এই ট্রায়াঙ্গেল, এই পিরামিড প্যাটার্নটা কিন্তু আমার চলে আসছে। স্পেস গুলো ধরবে না, স্পেস গুলোকে এরকম গ্যাপ এমটি রাখবে, ঠিক আছে? তাহলে কিছুই না, আমি এই প্রোগ্রামটাই যে করেছি, এই প্রোগ্রামটা ঠিক আই এর পর, মানে আই যখন স্পেস হয়ে যখন এটা আসছে, তারপরে প্লাস দিয়ে একটা স্পেস প্রিন্ট হবে। বাট এই ক্ষেত্রে কিন্তু এইটা কাজ করবে না। তোমাকে এই ক্ষেত্রে যদি তুমি নেস্টেড ফর লুপ ছাড়া যদি এটা করো, তুমি তাহলে আমার যেই কনসেপ্টটা তোমাকে শেখালাম এই কনসেপ্টটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে? তাহলে তোমাকে সেই ক্ষেত্রে আলাদা আলাদা করে করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি এই নেস্টেড ফর লুপ ছাড়া যদি করতে চাই, তাহলে আমি কি করে করবো এটা ভেবে দেখো। তোমাকে আগের স্পেস গুলো কাউন্টে নিতে হবে, তার মানে একটা, দুটো আর তিনটে। তিনটে স্পেস, একটা স্টার। তারপরে দুটো স্পেস, দুটো স্টার, কিন্তু স্টারের পরে একটা করে স্পেস আছে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এটা দিয়েও হবে। তাহলে কি করবো আমি? আমি স্টার স্পেস কে মাল্টিপ্লাই করলে কিরকম হবে দেখি, দেখা যাক, করে দেখতে হবে এটা কিরকম হয়। হ্যাঁ, তার মানে স্টার আর স্পেস কে আমি কি করলাম, মাল্টিপ্লাইড বাই আই করে দিলাম, মানে আই মানে ওয়ান, তার মানে স্টার স্পেস। তারপরে হচ্ছে টু, তার মানে স্টার স্পেস স্টার স্পেস। মানে এই পাশে যদি স্পেস আসেও তোমার স্টার, তারপরে এদিকে স্পেস আসছে, তো ফার্স্টের ক্ষেত্রে এই পাশে স্পেস আসছে, বাট এ পাশে স্পেসটা তোমার দেখা যাবে না, বাট আসছে একটা করে লাস্টে লাস্টে এরকম করে স্পেস আসছে। বাট সেটা কোনো প্রবলেম নেই, মাঝখানের স্পেসটা যে আসছে সেটাই কিন্তু আমার দরকার, এই মাঝখানের এই যে স্পেসটা, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে আমি যদি এখানে স্টারের পরে একটা স্পেস অ্যাড করে দিই এই জায়গাটায়, ঠিক, তাহলে আই দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো আমার পিরামিডাল স্ট্রাকচার কিন্তু চলে আসছে। তাহলে এগুলো ট্রিক থাকে, কিছু কিছু ট্রিক দিয়ে তুমি করতে পারো। তোমরা একবার পারলে নেস্টেড ফর লুপ দিয়ে কি করে এটা করবে একবার ট্রাই করবে নিজের থেকে, ঠিক আছে? আচ্ছা, এই প্রোগ্রামটা হলো। এবার আমাকে বলে যে ট্রাপিজিয়াম প্রিন্ট করতে, ঠিক আছে, প্যারালেলোগ্রাম প্রিন্ট করতে। এগুলো আগে যদি চাও নিজের থেকে একবার করতে পারো, কিন্তু ট্রাপিজিয়াম কিরম হয় আগে আমাকে ট্রাপিজিয়াম ড্র করতে হবে। ট্রাপিজিয়াম আমি ছোট ড্র করবো, বেশি বড় ড্র করবো না, তিনটে, ঠিক আছে? তিনটে, ঠিক, হ্যাঁ। আচ্ছা, দুটো স্পেস আছে, ঠিক আছে, তাহলে চারটে স্পেস দিয়ে এখানে এটা, চারটে না তো পাঁচটা হলো। তারপরে এক দুই তিন চার, এটা, ঠিক আছে। এখানে যদি আমি আরেকটা স্পেস একটু বাড়িয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো, আমি এখানে আরো একটা রো এর জন্য এরকম এরকম করতে পারবো, ঠিক আছে? তুমি ভেবে দেখো এখানে কি হচ্ছে। এটাও নেস্টেড ফর লুপ ছাড়া হয়ে যাবে। তিনটে স্পেস, তিনটে স্টার, দুটো স্পেস, এক দুই তিন চার, পাঁচটা স্টার। তাহলে তিনের পরে কত প্লাস করলে পাঁচ হয়? দুই প্লাস করলে পাঁচ হয়। পাঁচের পরে কত প্লাস করলে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তার মানে পাঁচ প্লাস দুই করলে কত হয়? সাত। সাত প্লাস দুই করলে, দেখো স্টার গুলো গোনো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। তার মানে সাতের পরে আট নয়, তার মানে বুঝে গেলাম আমি যে স্টার গুলোকে আমাকে প্রিন্ট করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে আমাকে স্টার নিতে হবে থ্রি, ঠিক আছে? দেন থ্রিটাকে আমাকে প্লাস টু প্লাস টু প্লাস টু প্লাস টু করে এগোতে হবে। আর আমার স্পেসের জন্য কি লাগবে? স্পেসের জন্য আমার লাগবে তিন, দুই,
এক আর জিরো, তার মানে আমি স্পেস নেব তিন আর স্টারও নেব তিন। স্পেস কমবে এক করে আর স্টার বাড়বে দুই করে, ঠিক আছে? স্টারটা বাড়ছে দুই করে, তিন নিয়েছি দুই করে বাড়ছে, আর স্পেসটা এক করে কমছে, ঠিক আছে? দেখো এখানে তিন, তারপরে এখানে দুই, ঠিক আছে? আগের স্পেসটা তোমাকে কাউন্টে নিতে হবে, পরের স্পেসের কোনো যায় আসে না। পরের স্পেস তুমি নাও কাউন্টে নিতে পারো, বাট আগের স্পেস যদি থাকে স্টারের, তাহলে তোমাকে কাউন্টে নিতে হবে। তাহলে এটা করা যাক, দেখি। তাহলে এখানে কি করবো আমি, আমার আই কত চলছে, মানে রেঞ্জ কত আছে তোমার, এক দুই তিন চার। একটা কাজ করলে হয় না, আমি যদি আই ইন রেঞ্জ, আমি যদি থ্রি থেকে হুম ফোর ফাইভ সিক্স সেভেন, তার মানে আট, থ্রি ফোর ফাইভ সিক্স, না তার মানে সাত অব্দি চলবে। তার মানে থ্রি ফোর ফাইভ সিক্স, সাতের আগে, তার মানে এটা কতবার হচ্ছে, ছবার হচ্ছে, এই চারবার হচ্ছে, ঠিক আছে? আমি চারবারই চালাবো, ঠিক আছে? কিন্তু এটাই কি হবে, আমাকে তো তিন, তারপরে দুই তিন চার এরকম করে, মানে আমার কি এই আইটা ইউজফুল হবে? আইটা কিন্তু আমার ইউজফুল অতটা হবে না, বিকজ চার আসছে, চারের পরে পাঁচ আসছে, এরকম করলে হবে না ঠিকঠাক। তুমি ছেড়ে দাও, তুমি ওয়ান থেকে তুমি ফাইভ অব্দি এটা নাও, ঠিক আছে? আর স্পেসের জন্য একটা আলাদা ভেরিয়েবলে তুমি তিন নিয়ে নাও, আর তুমি স্টারের জন্য বা স্পেসের জন্য কেন, তুমি নিয়ে নাও কাউন্ট সি ইকুয়ালস টু থ্রি, তুমি নিয়ে নাও আগের থেকে যে কোনো একটা সি, একটা ভেরিয়েবল ভ্যালু। এবার এটা নিয়ে নিলাম আমি, নিয়ে নেওয়ার পর তারপরে আমি যখন এসটাকে বানাবো, তা প্রথম এসটা বানাবো হচ্ছে একটা স্পেস মাল্টিপ্লাইড বাই থ্রি, ঠিক আছে? আর প্লাস আমাকে এখানে স্পেসের জন্য আলাদা নিতে হবে, যেটা নিয়েছিলাম এসপি অ্যান্ড এসটি। এসটি মানে হচ্ছে স্টারের জন্য, ঠিক আছে? তা স্টারের জন্য কত, তিন, ঠিক আছে? তার মানে এসপি মাল্টিপ্লাইড বাই কত, এসপি সরি স্পেস মাল্টিপ্লাইড বাই এসপি, স্পেসের সাথে মাল্টিপ্লাই হলো, প্লাস কি হবে, স্টার, স্টার মাল্টিপ্লাইড বাই কত হবে, স্টার মাল্টিপ্লাইড বাই এসটি হবে, বিকজ এসটিও তিন আছে, তার মানে তিনটে স্পেস তিনটে স্টার। তাই তো হয়েছে তিনটে স্পেস তিনটে স্টার, তারপরে হয়েছে দুটো স্পেস পাঁচটা স্টার। তার মানে এই ক্ষেত্রেই আমি কি করব, এসপি কে এক কমাবো, মাইনাস ইকুয়ালস টু ওয়ান করবো, আর স্টার কে আমি প্লাস ইকুয়ালস টু টু করবো, মানে স্টারটা দুই বাড়বে, ঠিক আছে? যেটা ছিল আগে তিন, সেটা দুই বেড়ে গেল, ঠিক আছে? দেন আমি প্রিন্ট করব এখানে এসটাকে, দেখা যাক। হ্যাঁ, এই যে চলে এসছে, যেটা চেয়েছিলাম সেটাই কিন্তু এসছে। একটাই কথা, লজিক যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমার সব প্রোগ্রাম রান করবে, লজিক বিল্ডিং করবে, লজিক বিল্ডিং খুব ইম্পর্টেন্ট। এই যে আমি ড্রয়িং করে তোমাদেরকে বোঝাচ্ছি, ড্রয়িংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ড্রয়িং যদি তোমরা না করতে পারো তাহলে কিন্তু তোমরা কোনো প্যাটার্ন প্রোগ্রামিং পারবে না, ঠিক আছে? আর যদি ড্রয়িং ভালো করে করো, আর যদি কনসেপ্ট ক্লিয়ার হয় ফর লুপ, নেস্টেড ফর লুপের কিভাবে ভেরিয়েবল কাজ করে, ফর লুপ কিভাবে কাজ করে, তাহলে প্যাটার্ন প্রোগ্রাম, যে কোনো প্যাটার্ন প্রোগ্রাম করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল ট্রাপিজিয়াম। এরপরে কি ছিল, এরপরে ছিল হচ্ছে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম কেরম হয়, ধরে নাও আমি এরকম এখানেই করছি, এক দুই তিন, তিনটের পরে এক দুই তিন চার, চারটে স্পেস, তারপরে এক দুই, এক দুই তিন চার, চারটে স্টার, তারপরে এক, এক দুই তিন চার, তারপরে কোনো স্পেসই না, এক দুই তিন চার, ঠিক আছে? তা আমি চারটা না করে আমি একটা কাজ করি, আরো দুটো করে বাড়িয়ে দিই, তাহলে ভালো লাগবে দেখতে, ঠিক আছে? বাড়িয়ে দিলাম, তাহলে এইটাকে প্যারালেলোগ্রাম বলে। তাহলে এইখানে তুমি দেখতে পাচ্ছ ছোট্ট ডট গুলো, তার মানে তিনটে স্পেস পাঁচটা স্টার, দুটো স্পেস পাঁচটা স্টার, একটা স্পেস পাঁচটা স্টার, জিরো স্পেস পাঁচটা স্টার, এটাও তো সোজা। তার মানে আমি স্পেস কাউন্টিং তো যেটা আগে করলাম সেটা সেম, এই সেম অ্যাজ দিস। তার মানে আমি একই জিনিস লিখবো, ফর আই ইন রেঞ্জ, এখানে কত, ওয়ান থেকে ফাইভ অব্দি চলবে, বিকজ চারটে আছে। এবার আমি ওই স্পেসটাকে আমি নেব, এখানে স্পেস আমি কত নেবো, তিন, তাহলে এসপি ইকুয়ালস টু থ্রি নিলাম, ঠিক আছে? এরপরে এস যখন আমি বানাবো সেটা হচ্ছে স্পেস মাল্টিপ্লাইড বাই এসপি, এসপি মানে তিন, আর এসপিটা আমি জানি এক এক করে কমবে, তিন দুই এক জিরো এরকম করে কমবে। এর সাথে প্লাস হবে স্টার, কিন্তু স্টারের কি কোনো ভেরিয়েশন আছে, দেখো স্টারের কোনো ভেরিয়েশন নেই, স্টার প্রথমে পাঁচটাই আছে, নিচেও পাঁচটাই আছে, সব জায়গায় পাঁচটা পাঁচটা করেই আছে। এই জন্য আমি সবের ক্ষেত্রে ফাইভ শুধু লিখে দেবো, ঠিক আছে? ব্যাস, এবার আমি প্রিন্ট করব এখানে এস, ঠিক আছে? দেখা যাক কি হয়। কিন্তু দেখো এখানে কিরকম এসছে, আচ্ছা আমি, এটা স্কোয়ার চলে এসেছে, বিকজ আমি এসপি কে তো কমাইনি, এসপি তো এক করে কমাতে হবে, মাইনাস ওয়ান ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু ওয়ান করতে হবে, তবে গিয়ে দেখো এখানে প্যারালেলোগ্রাম কিন্তু আসলো, ঠিক আছে? যেটা চেয়েছিলাম সেটাই।
বুঝতে পারলে? আচ্ছা, আচ্ছা, এখানে ছটা স্টার ছিল, তাহলে এখানে ছটা স্টার করে দিলে ওরমই আসবে। এটা একটু ছোট ছোট লাগছে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিকঠাক লাগছে, ঠিক আছে। এখানে সিক্স স্টার ছিল, এদিকে তিনটে এদিকে তিনটে, মানে ছটা, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে তোমার প্যারালোগ্রামের শেপ। দেন নেক্সট কি আছে? নেক্সট আছে আমার এইটা। এই প্যাটার্নটাও দেখো সোজা, কিন্তু এই প্যাটার্নটা তোমাকে একটু বুদ্ধি করে করতে হবে। এই প্যাটার্নে কিন্তু কোনো স্টার নেই, এই প্যাটার্নে আছে 1 2 3 4 এরকম করে আছে। এবার এই প্যাটার্নে স্টার যেহেতু নেই, ওই জন্য তোমাকে এখানে ফল লুপটা যেটা আমি প্রিন্ট করছি, দেখো এই প্যাটার্নটা অনেকটা সেম অ্যাজ তোমার এই প্যাটার্নটা যেটা আগে একদম প্রথমে করেছিলাম, তাই তো? তাহলে ফর I 1 থেকে 4 অব্দি চলবে। দেখো 1 2 3 4 এমনিতেই তো 4 অব্দি আছে, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, আমি এখানে লিখি ফর আই ইন রেঞ্জ 1 থেকে 4, না 1 থেকে 5, ঠিক আছে। এবার আমি কিচ্ছু করব না, প্রিন্ট করব জাস্ট যে আই, সরি, এখানে, হ্যাঁ মানে I মাল্টিপ্লাইড বাই আই মানে হচ্ছে যে একটা একবারই প্রিন্ট করো, আবার দুইটা দুইবারই প্রিন্ট করো, তিনটা তিনবার প্রিন্ট করো, চারটা চারবার প্রিন্ট করো। তুমি দেখো তাই আছে, একটা একবার, দুইটা দুইবার, তিনটে তিনবার, চারটা চারবার, ঠিক আছে। তার মানে এই I মাল্টিপ্লাইড বাই যদি আই করে দিই, তাহলে 1 ইন্টু 1 তোমার যেটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সেই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন চলে আসবে, সেটা দিয়ে হবে না। তাহলে এখানে একটা কাজ করা যায়, আমি আইটাকে আগে তো শিখেছি যে কনভার্সন, এসটিআর এ আমি এটাকে কনভার্ট করে দিতে পারি। যে আমি বলছি যে আই যেটা আছে সেটা টেক্সটে কনভার্ট হয়ে যাক, টেক্সটে কনভার্ট হয়ে গিয়ে তারপরে আই এর সাথে মাল্টিপ্লাই হোক, তবে গিয়ে কি আসবে, তবে গিয়ে কিন্তু 1 2 2 3 3 3 4 4 যেরকম ছিল আমার সেরকমই আসছে। কি করলাম, আইটা তো নাম্বারে 1 আসছে, মানে এটা তো ইন্টিজার, ইন্টিজারটাকে স্ট্রিং করে দেন ওটাকে ইন্টিজার, ওই ইন্টিজারটাকেই দিয়ে মাল্টিপ্লাই করলাম, মানে ওয়ানটাকে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলাম, বাট ওয়ানটা অ্যাজ আ টেক্সট ফরম্যাট, ঠিক আছে। এটা হয়ে গেল। দেন নেক্সট আছে হচ্ছে এইটা, এটাকে কি একটা ফ্লয়েড ট্রায়াঙ্গেল না কি একটা বলা হয়, আমি ঠিক জানি না, কিন্তু এরা দেয় এগুলো, এগুলো ইন্টারভিউ 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 বলতে বা পরীক্ষা টরীক্ষায় দেয় এগুলো, ঠিক আছে। কিরকম আছে দেখো, এইটা আবার অনেকটা দেখতে এইরকম, এই ট্রায়াঙ্গেলটা করেছিলাম না ওই রকম। এখানে আবার একটু ব্যাপারও আছে, এখানে আছে 1 2 3, 2 2 নেই, 3 3 3ও নেই, 4 4 4ও নেই, 1 2, তারপরে আছে 1 2 3, তারপরে 4 5 6, তারপরে 7 8 9 10 এরকম আছে। তাহলে আফটার অল এটা তো রান হচ্ছে কতবার, এটা রান হচ্ছে তো তোমার চারবারই। তাহলে আমি কিছুই না, আমি যে স্পেসের প্রোগ্রামটা করেছিলাম, মানে তোমার এই যে এই প্রোগ্রামটা মনে হয় স্পেস, হ্যাঁ এইটাই, না এটা ঠিক কি, হ্যাঁ হ্যাঁ ঠিক এটাই, এটাকেই আমি কপি করব, আমি এখানে কপি করে পেস্ট করব, ঠিক আছে। কিন্তু এই জায়গায় স্টার না প্রিন্ট হয়ে এই জায়গায় অন্য কিছু প্রিন্ট হবে, স্পেস স্পেসের জায়গাতেই থাকবে, দেখো স্পেস স্পেসের জায়গায় আছে। এবার এই স্টারটা যেটা প্রিন্ট হচ্ছে, স্টারের পরে একটা স্পেস আছে, দেখেছিলাম আমরা যে ওইটা মাঝখানে স্পেস দিতে হলে আমাকে স্টারের পরে স্পেস দিতে হয়, বাট এটা আমি না করে অন্য কিছু করব। এখানে কি করব, এখানে আমি আগে একটা ভেরিয়েবল নিয়ে নেবো n=1, বিকজ ওয়ানটা তোমার ধরে নাও এটা ওয়ান টাইমসই আসবে, ঠিক আছে, মানে ওয়ানটা এরকম আসবে, তারপরে আসবে 2 3, তারপরে আসবে 4 5, তারপরে 6, 4 5 6, তারপরে আসবে 7 8 9 10। তাহলে এটা একটু ভাবতে হবে, এটা কি করে আমরা করব, দেখি ভাবা যাক। আমি যদি একটা স্পেস লিখি, স্পেসের পরে আমি যদি ওয়ানটাকে প্রিন্ট করি, তার মানে দ্যাট str অফ n উইল বি ইকুয়ালস টু এটা, কিন্তু এটা একটা একটা ইটারেশনের জন্য চলছে, একটা একটা ইটারেশনের জন্য চললে তো হবে না। এটা যদি আমি, তুমি দেখে নাও, এখানে যদি আমি str অফ n করি, হুম, ইন্টু আই করি, আর এখানে তার সাথে প্লাস করে দিই একটা স্পেসও, ঠিক আছে, একটা স্পেস প্লাস করেও যদি করি, আর এনটাকে আমি যদি প্লাস ইকুয়ালস 1 করে দিই, তাহলে তুমি দেখবে, বাট এরকম, এটা দেখেছো, এটা এরকম আসছে, ঠিকঠাক আসছে না, ঠিকঠাক হচ্ছে না। তো এটা কি করে করা যায়, ভাবা যাক, দাঁড়াও। এন মাল্টিপ্লাইড বাই এন কত আছে, এন আছে 1, ওয়ানটাকে এসটিআর এ কনভার্ট করলাম, ওয়ানটাকে এসটিআর এ কনভার্ট করে স্পেস যুক্ত করলাম ওর সাথে, দেন আমি মাল্টিপ্লাইড বাই আই করলাম, এখানে একটা ব্র্যাকেট হবে ওই, যেহেতু এই টোটালটা একটা স্ট্রিং, ঠিক আছে। তাহলে দেখা যাক কি আছে, হ্যাঁ তাহলে 1 2 2 3 3 4 4 4 এরকম আসছে। তাহলে এটা একটা তো দেখে নিলে, বাট আমাকে এখানে এরকম দেয়নি, আমাকে দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা কিভাবে করবো আমি, এটা আমাকে নেস্টেড ফর লুপেই করতে হবে, ঠিক আছে।
নেস্টেড ফর লুপ ছাড়া মনে হয় না এটা হবে। না, হবে না। ঠিক আছে, তাহলে নেস্টেড ফর লুপ দিয়ে করা যাক এটা। এখানেও আমাকে এনটাকে কি নিতে হবে, এনটাকে আমাকে ওয়ান নিয়ে নিতে হবে, এন ইকুয়ালস টু ওয়ান নিয়ে নিলাম। ফর আই ইন রেঞ্জ ওয়ান থেকে 5 অব্দি চলবে, কারণ চার আছে, মানে চারটে রো আছে, চারটে রো অব্দি চালাবো আমি। এবার স্পেস প্রিন্ট হবে আগে, তার মানে ফর আমাকে স্পেসের জন্য একটা আলাদা লুপ বানাতে হতো। ফর কে ইন রেঞ্জ স্পেস আছে কত করে, 3 2 হ্যাঁ 3 2 1 0, তাই তো? তাহলে 3 2 1 0 মানে হচ্ছে 3 থেকে শুরু হবে, আই অব্দি যাবে, তার মানে 3 2 1, না যাবে না, তার মানে এটা 4 থেকে শুরু হবে, 1 অব্দি যাবে, মানে 4 3 2। হ্যাঁ, তাহলে -1 করে যাচ্ছে, তার মানে আই কত আছে, আই প্রথম আসছে 1, তার মানে 4 থেকে 1 অব্দি গেলে কত হয়, 4 থেকে 1 অব্দি গেলে 4 3 2 1 4 বার আসছে, কিন্তু 4 বার তো আসবে না, আই দিয়েছি মানে কি তার ঠিক আগেরটা আসবে, মানে 4 3 2, মানে 3 বার আসবে, 3 বার এটা -1-এ আসবে। আর প্রিন্ট কি হবে, প্রিন্ট হবে তোমার এখানে স্পেস। ঠিক আছে, এইখানে আবার আমাকে এন্ড কথাটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? এটা তো হয়ে গেল একটা স্পেসের জন্য, বাট ওই নাম্বার গুলোর জন্য কি হবে, ফর জে ইন রেঞ্জ, ফর জে ইন রেঞ্জ হবে 1 থেকে আই অব্দি। 1 থেকে আই অব্দি মানে হচ্ছে 1 থেকে 1 অব্দি, মানে 1 থেকে 1 মানে একবারও হচ্ছে না, তার মানে i+1 অব্দি করি। i+1 মানে কি, 1 থেকে 2, 1 থেকে 2 মানে একবার, 1 থেকে 1 তার মানে। ঠিক আছে, তাহলে এই এতবার কি প্রিন্ট হবে, এন প্রিন্ট হবে, প্রিন্ট এন। ঠিক আছে, এন্ড দেবো আমি ইকুয়ালস টু সিঙ্গেল কোটে। ঠিক আছে, আর এই যে যে লুপটা, যে লুপের ভেতরেই এন কে আমি 1 করে বাড়িয়ে দেবো, তার মানে তুমি ভেবে দেখো যখন নাকি 2 আসবে আইতে, স্পেস তো হয়ে গেল, যে স্পেস হয়ে গেল তোমার দুটো স্পেস। ঠিক আছে, তারপর তারপরে যে 1 থেকে কি হবে, 2+1 মানে 3, তার মানে 1 2 দুবার চলবে, তার মানে দুবারে এন কি করবে, 2 বসবে, তারপরে 3 করে দেবে, 3 করে তারপরে আবার 3টাও বসবে, তারপরে 4 করেও বেরোবে, দেন বেরিয়ে আইতে যাবে। ঠিক আছে, আর এখানে আমাকে একটা ম্যান্ডেটরি জিনিস করতে হয়, যে এই আই এর হায়ারার্কিতে আমাকে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিতে হয়, যাতে ও কি হয়, নিচের লাইনে নেক্সট ইটারেশনে নিচের লাইনে নামে। তাহলে এটা এবার রান করে দেখা যাক। এটা দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এসছে, বাট এখানে কিন্তু কোনো স্পেস নেই, তাহলে স্পেসটাও আমাকে দিতে হবে। তাহলে আমি একটা কাজ করি, এন এর সাথে এনটাকে আমি এসটিআর এ কনভার্ট করে দিই, কারণ এনটা ইয়ে আছে, এটার সাথে আমি একটা স্পেসও প্লাস করবো। ঠিক আছে, এনটাকে আমি এসটিআর এ কনভার্ট করে একটা ওর সাথে একটা স্পেস যুক্ত করে দিলাম, তাহলে দেখি কি আছে, এক্স্যাক্টলি সেম আমি যেরকম চেয়েছিলাম সেরকম কিন্তু এসছে। ঠিক আছে, এটা যদি ড্রাই রানটা একবার বুঝতে হয় আমি বুঝিয়ে দিচ্ছি। i 1 থেকে 4 অব্দি চলছে, কে ইউজ হচ্ছে স্পেসের জন্য। স্পেসটা আমি আর বেশি বোঝালাম না, কারণ তিনটে স্পেস, দুটো স্পেস, একটা স্পেস, জিরো স্পেস, এটা হয়ে যাচ্ছে প্রতিটা ইটারেশনে, এটা হচ্ছে। বাট এইখানে ভালো করে বুঝো, যে ইন রেঞ্জ 1 থেকে 1+1, প্রথমবার 1+1 কত হয়, 2, তার মানে 1 থেকে 2 মানে 2 এর আগে অব্দি চলবে, মানে একবার, একবার এসটিআর অফ এন, এন কি আছে 1, তাহলে 1 এখানে আসলো, তার সাথে একটা স্পেস আসলো, দেখো 1 এখানে আসলো, তার সাথে একটা স্পেস আসলো, পরের স্পেস দেখা যায় না। ঠিক আছে, এন্ড হয়ে গেল। তারপরে আর লুপ চলবে, যে লুপটা চলবে না, কিন্তু বেরোবার আগে এন কে একটা বাড়িয়ে দিল, এন কে বাড়িয়ে দিয়ে কত করলো, 2 করে দিল, তারপরে প্রিন্ট হয়ে যাচ্ছে, ওপরে গেল, তারপরে i 2 হলো, স্পেস প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পর যে 1 থেকে 2+1 মানে কত হচ্ছে 3, তার মানে 1 2 দুবার, দুবার প্রিন্ট হচ্ছে, দুবার আসছে। তো দুবার কি আসবে দেখো, এন কি আছে 2, আগের বার 2 হয়ে গেছে, তাহলে 2 এর সাথে স্পেস প্রিন্ট হয়ে, মানে একসাথে হয়ে ওটা প্রিন্ট হলো, দেখো 2 স্পেস প্রিন্ট হলো। তারপরে প্লাস প্লাস এন প্লাস প্লাস হয়ে গিয়ে কত হয়ে যাচ্ছে 3। এবার দেখো যে লুপ কিন্তু এখনো শেষ হয়নি, 1 হয়েছে 2, আরেকবার চলবে, আরেকবার যখন চলবে সেই এনটা প্লাস হয়ে যাচ্ছে, মানে 3 হয়ে যাচ্ছে, দেন সেই 3 প্লাস স্পেস, তার মানে 3 প্লাস এরকম স্পেস একটা হয়ে প্রিন্ট হচ্ছে। এরকম করেই এটা প্লাস হতে হতে প্রতিটা ইটারেশনে চলতে থাকছে। ঠিক আছে, এটা একবার ভালো করে প্র্যাকটিস করে নেবে, দেখে নেবে, আরেকবার দরকার পড়লে ভিডিওটা রিক্যাপ করে দেখবে। ঠিক আছে, আচ্ছা এটা তো একটা প্রোগ্রাম হলো। আর কি প্রোগ্রাম আছে, আরো অনেক প্রোগ্রাম আছে। এবার যেমন একটা প্রোগ্রাম আছে হলো রেক্ট্যাঙ্গেল। হলো রেক্ট্যাঙ্গেল মানে কি, হলো রেক্ট্যাঙ্গেল মানে তোমার অনেকটা, কি বলবো, মানে এরকম ধরে নাও, তুমি, তোমার কাছে একটা এরকম শেপ আছে, সেই শেপের মধ্যে
তুমি একটা স্টার ভাবো, চারটে চারটে করে স্টার বসিয়েছো, ঠিক আছে? ভাবো এরকম গুছিয়েছো, দেন আবার এরকম নিচে চারটে আছে এরকম, তারপরে আবার নিচে এই দুটো এখানে এরকম আছে, দেন আবার এখানে একটা আছে, আর মাঝখানে এরকম দুটো আছে। তাহলে দেখো অনেকটা রেক্ট্যাঙ্গেল শেপের হলো না এরকম? তুমি যদি দেখো ভালো করে তাহলে এইটা এরকম ফলো করছে একটা প্যাটার্ন, ঠিক আছে? এরকম একটা প্যাটার্ন ফলো করছে। এইটার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে কোঅর্ডিনেট সিস্টেম যেটা নাকি আমি শিখিয়েছিলাম ম্যাট্রিক্স ফরম্যাটে দেখতে হবে। ম্যাট্রিক্স ফরম্যাটে দেখতে হলে কিরম করতে হয়? ম্যাট্রিক্স ফরম্যাটে দেখতে হলে আমাকে গ্রিড ড্র করতে হয়। গ্রিড মানে ওই ছক ড্র করতে হয়, ঠিক আছে? আমি ছক ড্র করলাম, হলো। এবার তুমি আমাকে বলো যে আমি বলেছিলাম যে আই কোনটা জে কোনটা। জে হচ্ছে এটা, যে কোথা থেকে শুরু হচ্ছে, 0, 1, 2 আর 3, ঠিক আছে? আর তোমার ওই দিক থেকে আই কোথা থেকে শুরু হচ্ছে, 0, মোটা হয়ে গেছে বেশি, আই শুরু হচ্ছে 0, 1, 2 আর এখানে 3। তাহলে একটা জিনিস ভেবে দেখো, তুমি যখন ইটারেশন চালাবে তখন আই 0 থেকে 3 অব্দি চলবে, মানে 0 থেকে 4 অব্দি চলবে, আর যেও 0 থেকে 4 অব্দি চলবে। আমি পুরো লুপটাই চালাবো। বাট এইখানে আমি কি করব, আমি একটা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করব নেস্টেড ফর লুপের ভিতরে, ঠিক আছে? তুমি ভেবে দেখো, যেখানে যেখানে আই 0 আছে, মানে আই 0 থাকবে সেখানে সবকটা স্টার প্রিন্ট হবে। যেখানে যেখানে আই সবকটা 3 থাকবে সেখানে সেখানে প্রিন্ট হবে। যেখানে যেখানে জে পুরো 0 থাকবে সেখানে সেখানে পুরো স্টার প্রিন্ট হবে। আর যেখানে যেখানে জে 3 থাকবে সেখানে পুরো স্টার প্রিন্ট হবে, ঠিক আছে? তাহলে কোঅর্ডিনেট সিস্টেম যদি দেখো, কোঅর্ডিনেট সিস্টেমে I03, J03 এইটাতে স্টার প্রিন্টিং হচ্ছে, ঠিক আছে? তাহলে করা যাক একবার। এবার আমরা দেখবো যে নেস্টেড ফর লুপের ভেতরে কিভাবে ইফ এলস স্টেটমেন্ট ইউজ হয়। তাহলে ফর আই ইন রেঞ্জ আমি কি ইউজ করবো এখানে, 0, 4, 0, 4 টু, বিকজ 0, 1, 2, 3, হ্যাঁ 0, 4, ঠিক আছে? আর জেও ইউজ করবো, জে ইন রেঞ্জ একই জিনিস ইউজ করবো, 0, 4, ঠিক আছে? এবার এর ভেতরে আমি একটা ইফ ইউজ করবো যে যদি আই সমান সমান কি হয়, 0, অথবা এবং দেবো না, কারণ I0 এবং দিলে কি হবে, I0 এবং I3 দুটো একসাথে চেক করবে যে দুটোই একসাথে হতে হবে। বাট এই ক্ষেত্রে দুটো একসাথে তো হতে পারবে না, দুটো আলাদা আলাদা হবে। তাহলে নয়তো I0 হবে, নয়তো I=3 হবে, নয়তো J=0 হবে, আবার নয়তো J=3 হবে। তাহলে এই কটা কন্ডিশনে কি প্রিন্ট হবে? প্রিন্ট হবে তোমার স্টার। স্টার আমরা প্রিন্ট করব, ঠিক আছে? আচ্ছা একটা এম দিয়ে দিই। আর যদি এটা না হয় এলস, যদি এটা না হয় তাহলে সেই ক্ষেত্রে আমি প্রিন্ট করব কি, প্রিন্ট করব স্পেস, ঠিক আছে? কারণ তুমি ভেবে দেখো, তুমি এই জায়গাগুলো যদি গ্যাপ রাখতে চাও, এই যে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা, তাহলে এই জায়গাগুলো গ্যাপ রাখতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে ওটা কিছু দিয়ে একটা ফিল আপ করতে হবে। কিছু দিয়ে যদি ফিল আপ করতে চাও তাহলে তোমাকে ওটা বলতে হবে যে আমি স্পেস দিয়ে ফিল আপ করবো। তাহলে আমি কি করলাম, আমি স্পেস দিয়ে ফিল আপ করলাম, ঠিক আছে? এবার প্রতিটা ইটারেশনের পর কি হয়, প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে নিচের লাইনে নামে। তাহলে আমি প্রিন্ট স্টেটমেন্ট এখানে দেবো নিচের লাইন নামানোর জন্য। দেখি এটা রান করে, দেখো ঠিক তাই আমার হলো একটা এরকম প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি আই আর জে এর সংখ্যা বাড়াই, মানে 6 আর এটা 6 করি, তাহলে এটা একটুখানি বড় হবে, মানে সার্কেলটা, মানে ঠিক স্কোয়ারটা বা বক্সটা একটু বড় হয়ে যাবে। বাট এই ক্ষেত্রে দেখো গড়বড় হয়ে গেছে, এই ক্ষেত্রে ভুল হয়ে গেছে, ও কিরকম একটা করে দিয়েছে। তার মানে এই ক্ষেত্রে কি হবে, I0 আর 3 হবে না, এক্ষেত্রে আই হবে 5, আর জে হবে 5, J0 হবে, J5ও হবে, ঠিক আছে? কারণ 6 মানে কি 0 থেকে 5। তাহলে দেখো এবার একটা হলো স্কোয়ার প্রিন্ট হয়েছে, ঠিক আছে? তোমরা একটা কাজ করতে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এটা 3 এর জন্যই করতে পারো, ঠিক আছে? 3 এর জন্যই করো, বিকজ ওখানে প্রিন্টিংটা তো 3 এর জন্যই করেছি আমি, তাই, ঠিক আছে? বুঝতে পারলে? এবার আমি তো এই নেস্টেড ফর লুপ এরকম ইউজ করে, এটাও একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি দিয়ে করা যায়। তার মানে 3 রকমের পদ্ধতি শিখলে প্যাটার্ন প্রোগ্রামিং করার। একটা হচ্ছে শুধু ফর লুপ দিয়ে, একটা হচ্ছে নেস্টেড ফর দিয়ে, আর একটা হচ্ছে নেস্টেড ফর এর ভেতর ইফ এলস দিয়ে, ঠিক আছে?
তাহলে এটা একটা হলো কি, হলো স্কোয়ার। তোমরা নিজের থেকে, আমি এটা দেখিয়ে দেবো, তোমরা নিজের থেকে এক্স, টি আর ইউ এইটা কিন্তু ট্রাই করবে। হলো রম্বাস ট্রাই করতে পারো, রম্বাস দেখে নেবে ইউটিউব অনলাইনে কিরকম দেখতে হয়। রম্বাস সাধারণত এরকম দেখতে হয়, মানে এখানেই মনে হয় আছে। হ্যাঁ, ঠিক তাই, এই এরকম হলো রম্বাস এরকম তৈরি হবে। তো এই যে এই কোণাগুলো দিয়ে যেখানে লাইন আছে এইগুলোতে স্টার্ট থাকবে, ঠিক আছে। এক্স কিরকম হবে, এক্স হবে তোমার একটা এরকম, আর একটা তোমার এরকম, ঠিক আছে। কোঅর্ডিনেট সিস্টেমে স্টার গুলো এরম পদ্ধতিতে বসিয়ে তোমরা দেখবে কি করে হয়, ঠিক আছে। সি বানাতে পারো, সি এরকম, এটা সোজা হবে। সিটা আগে, সিটা ট্রাই করবে বানানো, তারপরে এক্স আর এগুলো ট্রাই করবে, ঠিক আছে, বুঝলে? আচ্ছা, নিজে থেকে ট্রাই করো। এবার আরেকটা প্রোগ্রাম আমি দেখিয়ে দিই, এগুলো তো প্যাটার্নের বিষয় হলো। প্যাটার্ন ছাড়া আমি আরো কি প্রোগ্রাম করতে পারি এই নেস্টেড ফর লুপ দিয়ে। নেস্টেড ফর লুপ দিয়ে কিছু কিছু প্রোগ্রাম যেমন করা হয়, সাপোজ একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে প্রাইম নাম্বার উইদিন আ রেঞ্জ। একটা রেঞ্জের মধ্যে আমাকে কি বার করতে হবে, প্রাইম নাম্বার বার করতে হবে। তার মানে একটা রেঞ্জ মানে ধরে নাও, আমি ধরলাম আহ আমি এখানে বললাম যে 1 থেকে 20, 1 থেকে 20-র মধ্যে কি কি প্রাইম নাম্বার আছে, 2, 3, 5, 7, দেন 11, 7, 8, 9 হয় না, 10 হয় না, 11, 13, 17, 13, 14, 15, 16, 17 সবই দিয়ে ডিভিজিবল যায়, 19, হ্যাঁ, ব্যাস এইগুলোই। তার মানে এইগুলোই হচ্ছে প্রাইম নাম্বার উইদিন 1 to 20। তাহলে এই প্রোগ্রামটা আমি কি করে করব? এই প্রোগ্রামটা করতে হলে আমি তোমাকে প্রাইম নাম্বারের প্রোগ্রাম যদি দেখিয়ে থাকি আগে, তুমি সেখান থেকে জানবে যে আমাকে প্রাইম নাম্বার বার করতে গেলে আমাকে ফর লুপ চালাতে হয়। এবার আমি এই একটা রেঞ্জও চালাবো, তার ভেতরে প্রাইম নাম্বার চেক করব প্রতিটা রেঞ্জের নাম্বারকে দিয়ে, মানে ইচ অ্যান্ড এভরি নাম্বার গুলোকে, যেটা রেঞ্জের থেকে আসছে সেগুলোকে আমি চেক করবো। মানে 1 কে চেক করবো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, সবকটাকে চেক করতে করতে যাব যে কোনটা প্রাইম নাম্বার, যেটা প্রাইম নাম্বার হবে সেটাকে আমি প্রিন্ট করব, ঠিক আছে। তাহলে এখানে এই রেঞ্জ চালানোর জন্য একটা ফর লুপ, আর প্রাইম নাম্বার চেক করার জন্য আরেকটা ফর লুপ, ঠিক আছে। এটা করা যাক। ফর আই ইন রেঞ্জ, আমি দেবো এখানে 1, 21, বিকজ 1, 21 মানে 1, 20। আমি 20 না দিয়ে আমি এখানে ইনপুটও দিতে পারি। সাপোজ ইন্ট ইনপুট রেঞ্জ, ইনপুট দ্য রেঞ্জ, ঠিক আছে। এটা তো আগেই জানো যে ইন্ট ইনপুট মানে ইনপুট কি করতে নেয় বা কেন নেয়। যদি সেগুলো না দেখে থাকো তাহলে আগের ভিডিওগুলো ফলো করবে, দেখে নেবে একবার। এন্টার দ্য রেঞ্জ দিলাম আমি, ঠিক আছে। এবার এন্টার দ্য রেঞ্জে কি, যেটা নাম্বার তুমি দেবে সেটা এন হবে, সেটা n+1 হবে, মানে যদি 20 দাও তাহলে 21 অব্দি চলবে, ঠিক আছে। এবার এর ভেতরে আমাকে কি চেক করতে হবে, ওই আই এর যে আই যেটা আছে, আইটা কি, আইটা একটা নাম্বার 1 থেকে 20-র মধ্যে। এবার ওই নাম্বারটাকে আমাকে চেক করতে হবে যে ওয়েদার ইট ইজ আ প্রাইম নাম্বার আর নট। তাহলে আমি একটা কি করবো, একটা কাউন্ট ভেরিয়েবল নেবো 0, বিকজ প্রাইম নাম্বার ইজ আ নাম্বার উইচ ইজ ডিভিজিবল বাই 1 অ্যান্ড ইটসেলফ। আর কোনো কিছু দিয়ে ডিভিজিবল যাবে না, শুধু 1 এবং নিজেকে দিয়ে, ঠিক আছে। যেমন 13, 13 শুধু 1 এবং 13কে দিয়ে ডিভিজিবল যায়, ঠিক আছে। তাই কাউন্ট আমি নিলাম 0। কাউন্ট কেন নিলাম 0, বিকজ কাউন্ট করবে যদি 2, যদি 2 হয় কাউন্ট তবেই ওটা প্রাইম নাম্বার, না হলে ওটা প্রাইম নাম্বার নয়, ঠিক আছে। এবার আমি একটা এর ভেতরে ফর লুপ চালাবো, যে ফর আই চালানো যাবে না, যে ইন রেঞ্জ, হুম, 1 থেকে i অব্দি চলবে। 1 থেকে পুরো i+1 অব্দি চলবে, মানে 1 থেকে 1 অব্দি চললো, বা পরের বার আসবে 1 থেকে 2 অব্দি, একদম প্রপারলি চললো। 1 থেকে 3 আপ টু দ্যাট নাম্বার, মানে যে নাম্বারটা আসছে আইতেই আসছে নাম্বার গুলো, আপ টু দ্যাট নাম্বার অব্দি চলবে 1 থেকে। এবার ইফ ভেতরে চেক করব, যদি ওই নাম্বারটাই মানে আই, মানে আইতেই প্রতিটা নাম্বার আসছে, মড অফ জে, জে কে দিয়ে ভাগ যায়, প্রপারলি ডিভিজিবল যায়, মানে রিমাইন্ডার না বেরোয়, মানে ডাবল ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে, তবে গিয়ে কি হবে, C++ হবে। C++ তো হয় না, C+=1 হয়, মানে সি কি, কাউন্ট, কাউন্ট বাড়বে, ঠিক আছে, বাড়লো। এবার 13 ভাবো, 13 তো 1 এবং শুধু 13 দিয়ে ডিভিজিবল, তাহলে 13 শুধু সি কত আসবে, 2 আসবে। তাহলে আমি ফর লুপের বাইরে গিয়ে চেক করব যে যদি C=2 হয়, যদি C 2 হয় তাহলে কি, তাহলে ওটা প্রাইম নাম্বার। তাহলে নাম্বারটা কি, প্রাইম যে নাম্বারটা সেটা কি, সেটা হচ্ছে আই, যেটা প্রতিবার আসছে লুপের রেঞ্জের ভেতর থেকে।
তার মানে আমি সেই ক্ষেত্রে প্রিন্ট করব আই। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি আই কেই শুধু প্রিন্ট করব। এবার আই কে প্রিন্ট করে কমা যদি এন্ড ইকুয়ালস টু সিঙ্গেল কোটেশন দিয়ে দিই তাহলে কি হবে, কমা দিয়ে দিই তাহলে ওটা একই লাইনে প্রিন্ট হবে, কমা দিয়ে দিই, যেটা নাকি আমি দেখেছি এখানে যেরকম আছে সেরকম। ঠিক আছে, তাহলে এলস কেন আমি দিলাম না, এলস দেবো না বিকজ আমাকে কিছু বলেনি যে এলসে কি হবে, মানে যদি প্রাইম নাম্বার না হয় তাহলে তার জায়গায় কি দেখাবে। তার জায়গায় কিছু দেখাবে না, আমাকে শুধু বলেছে শুধু প্রাইম নাম্বার গুলোকেই দেখাতে, তাই জন্য আমি শুধু প্রাইম নাম্বার গুলোকেই দেখাচ্ছি। ঠিক আছে, হয়ে গেল। এবার আমি এটা দেখি একবার রান করে কি আসে। চলে আসবে, আমাকে বলছে রেঞ্জ, আমি দেবো 20, আমার আনসার চলে আসবে 2 3 5 7 11 13 17 19। দেখো আমার এরকম সেম টু সেম এসছে। ঠিক আছে, চলে এসছে কিন্তু। তাহলে আরেকবার রান করে দেখি 50, তাহলে 50-র মধ্যে এতগুলো হচ্ছে প্রাইম নাম্বার, আমাকে কিন্তু বার করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে লজিক, যে একটা আমি রেঞ্জ চালাচ্ছি, রেঞ্জের ভেতর আমি এই পুরো যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা হচ্ছে তোমার প্রাইম নাম্বার চেকিং এর প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে প্রাইম নাম্বার চেকিং এর জন্য নেস্টেড ফর লুপ লাগে, মানে একটা ফর লুপ লাগে। এবার এই ফর লুপের ভেতরে যখন আরেকটা ফর লুপ যায় তখন সেটাকে নেস্টেড ফর লুপ বলে। তোমাকে বুঝতে হবে যে আইটাই বারবার কিন্তু চেক হচ্ছে, যে আইটাই নাম্বারটা, মানে 2 3 5 7 এগুলো নাম্বারটা হচ্ছে আই, চেক হচ্ছে যে ওয়েদার ইট ইজ আ প্রাইম। যদি প্রাইম হয় মানে সি যদি 2 হয় তাহলেই ওটা প্রিন্ট হবে, না হলে কিছু হবে না। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের এই নেস্টেড ফর লুপের কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন। এই ভিডিওটা অনেক লং হয়ে গেল, কিন্তু ভালো করে বুঝতে গেলে তো ভিডিও লং হলে কোনো প্রবলেম নেই, ভালো করে বুঝবে। কিন্তু তোমরা একবার নিজের থেকে রম্বাস এক্স টি ইউ এগুলো কিন্তু নিজের থেকে ট্রাই করবে, আমি কোনো একটা ভিডিওয়ে আবার দেখিয়ে দেবো আমি এটা। ঠিক আছে, নেক্সট ভিডিওয়ে দেখিয়ে দেবো, বা নেক্সট ভিডিও যদি ওয়াইল লুপ করাই তাহলে ওয়াইল লুপের শেষের পার্টে যদি ওয়াইলের সাথে পরে ফর লুপ মানে লুপিং স্টেটমেন্ট কমপ্লিট হওয়ার পর আইটারেটিভ স্টেটমেন্ট কমপ্লিট যখন হবে তখন আমি তোমাকে কটা প্র্যাকটিস প্রোগ্রাম দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। পরের ভিডিও থাকবে ওয়াইল লুপের ব্যাপারে, মানে ওয়াইল লুপ শুরু করব। ঠিক আছে, ফর লুপ তো ভালো করে বুঝতে পারলে, নেস্টেড ফর লুপও ভালো করে বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে এই ভিডিও এই পর্যন্তই, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।